ধরুন হঠাৎ করে আপনি শুনতে পাইলেন আপনি মারা গিয়েছেন, আসলে তারপর আপনার অনুভূতিটা আসলে কেমন হবে? জি দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়নের যে ভগবানপুর গ্রাম রয়েছে, সেই ভগবানপুর গ্রামের বৃদ্ধা যে ফুরকুনি বেগম, তার সঙ্গে। তো আমরা যতটুকু জেনেছি, এই বৃদ্ধা ফুরকুনি বেগম আহ, কয়েক বছর থেকে তার যে বয়স্ক ভাতা, সেই বয়স্ক ভাতার টাকা তিনি পাচ্ছিলেন। কিন্তু ১ বৎসর আগে তিনি হঠাৎ করে তার যে ভাতা, সেই ভাতাটা কিন্তু আসলে বন্ধ হয়ে যায়। তারপর তিনি অফিসে গিয়ে, সমাজসেবা অফিসে গিয়ে তিনি শুনতে পারেন তাকে মৃত দেখানো হয়েছে, এবং এই মৃত দেখিয়ে তার যে বয়স্ক ভাতার টাকা সেটি আসলে বন্ধ করা হয়েছে। এরপর বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির কাছে গিয়েছে, ইউপি যিনি যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার কাছে গিয়েছে, ইউপি সদস্যর কাছে গিয়েছে, এবং অনেক মানুষের কাছে গিয়েছে, কিন্তু এটির আর কোনো সমাধান হয়নি। অর্থাৎ ১ বৎসর থেকে এই বৃদ্ধা ফুরকুনি বেগম বয়স্ক ভাতার কোনো টাকা পাচ্ছেন না, তাকে অফিস থেকে দেখানো হয়েছে মৃত। তো আমরা এসেছি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এই যে ভগবানপুর গ্রাম, আমরা সেখানে এসেছি, এবং আমরা একটু এই ফুরকুনি বেগমের সঙ্গে কথা বলবো। এই যে চাচি, আপনি আসলে কত বছর থেকে এই এই বয়স্ক হ ভাতার টাকা পান? আজ্ঞা উম ওই ১৭-১৮ বছর হলো পাচ্ছি টাকা। ওর তো বেশি হয়ে বাবা। আমার অত ওটা খেয়ালই নেই। মানে কয় বছর থেকে টাকা পান আপনি? এখন ক ইয়ে ওরা যে কয় সালে নেকে দিয়েছে সেটা তো আমার বইয়ের লেখা আছে। আচ্ছা, আচ্ছা। আপনি আসলে কতদিন থেকে এই টাকা আপনি পাচ্ছেন না? এই টাকা এখন ১ বছর হলো পাচ্ছি না বাবা। আমি আমার বড় কষ্ট। আমি হাঁটতে বেড়াতে পারি না। আমি কোনো কাজ-কাম করে খাওয়া পাই না। আমার বেটা মেয়েরা এই করে দেয় থাকি আমি খাই। আমরা সেদিনকে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে ৳৮০ ওষুধ লিখে দিছে। তার কাছে ৳২০০ ওষুধ নিয়ে এসছি, আর বাবা টাকা পাওয়ানি, বেটারা দিতে পারে না। তাহলে কর্ম তারাই করে খায়, সে আর টাকা পয়সা দেয় না আর। কি এখন কি যে কি করে খাই বাবা? আপনি যে অফিসে গিয়েছিলেন, আপনাকে কি বলেছে অফিস থেকে? অফিস থেকে বলেছে, "তোমার ফুরকুনি মারা গেছে, সেটা বাতিল করে দিছে। তুমি আর টাকা পয়সা পাবা না।" সে এখন আমার নামটাই মারা গেছে। তাই টাকা খাটিয়েছে, আমারই টাকা দিয়ে দিছে। পরে হ্যাঁ, পরে কি বলেছে? অফিস থেকে আর কি বলেছে? অফিস থেকে বলেছে, বলে তুমি হলে এই যে বয়স্ক ভাতার টাকা পাচ্ছিলে সেটা তোমার বাতিল করে দিছে। এখন আমাকে ওটা তুমি পাবা না, ফির নতুন করে করা নাকি। সে নতুন করে মোবাইল নম্বর দিনে, আইডি কার্ডে ফটো দিনে, কি প্রতিবন্ধী কার্ড করে নিলে কিছুই দেয়নি। কোনোটাই দেয়নি, টাকা খালি আগে ঘুরে 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 নিয়ে বেড়াচ্ছে। কতদিন হলো। আজকে ওষুধ খাওয়ার টাকা পাচ্ছি না, বেটারাও দিচ্ছে না, বেটিরাও দিতে পারে না। এখন কী করে খাই আমি? এই ১ বৎসরের মধ্যে আপনি কয়বার গেছেন অফিসে? ১ বছরের মতন করে ২০ দিন গেছি বাবা, ২০ দিন গেছি। তা ওই মহিলা খালি আমাকে খালি এটা দিয়ে পাঠিয়ে দে, ওটা দিয়ে পাঠিয়ে দে। পাবা এখন পাবা, পাবা। ফির একদিন করে ৫,০০০ টাকা তোমার মোবাইলত গেছে। ফির একদিন করে বলে ৪,০০০ টাকা গেছে মোবাইলত। আজকে দেখি বেটা কয় বলে, "কোন মা, ও টাকা তো আসে নাই। টাকা তো আমি পারলে আমরা খাবো।" এ কথা কয়া মিছে কথা কয়া কয়া কাইটা দেয়। আপনার আপনার এই যে এখান থেকে তো উপজেলা অনেক দূর। তো আপনার আসলে যেতে কষ্ট হয় না? ও বাবা, কষ্ট হয় না, খালি ভরা লাগে, খালি টাকার ভরা লাগে বাবা। টাকা কত টাকা ধার খরচ করছি বাবা, সেগুলো বাড়ি গেলে ভান্তির বইয়েরা ধরে। তাই জন্য ফিরা ধীরে এসে বেঁচাচ্ছি। তাহলে এই টাকাটা যতদিন পাবো মা সবদিন তোর দেবো। এখন নতুন করে দিচ্ছে আমার বাবারা, দেখি কী করে। আমরা কথা বললাম এই যাকে মৃত দেখানো হয়েছে ১ বছর আগে, মৃত দেখিয়ে যার এই বয়স্ক ভাতার টাকা বন্ধ করা হয়েছে, আমরা তার সঙ্গে কথা বললাম। তিনি যেমনটি বলছেন যে এই বয়সে কোনোমতো খেয়ে না খেয়ে তার প্রতিদিন যে একটি ওষুধ লাগে, সেই ওষুধের টাকাও তিনি আসলে জোগাড় করতে পারছেন না।
এমনটি অবস্থা হয়েছে। এবং তিনি যেটি বললেন যে এই ১ বছরে অনেকবার তিনি উপজেলায় গিয়েছেন এবং সেই উপজেলার কর্তারা শুধু তাকে আশ্বাস দিয়েছেন যে হবে, হবে, হবে বলেই ১ বৎসর কিন্তু কেটে গেল। এই বয়স্ক ভাতার এই টাকা না পেয়ে একেবারেই কিন্তু মানবেতর জীবনযাপন করছে এই বৃদ্ধা ফুরকুনি বেগম। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।